এইরকম বডিটা খুঁজে ফেলবেন। লাশ রাখার জন্য মাঝখানে এরকম একটু চৌকা করে, এটা তো একটু রাউন্ড দেওয়া আছে, চৌকা করে লাশের বডি সাইজ যতটুক, মোটা হলে মোটা একটু বেশি করে, আমার মতো হালকা পাতলা হলে চিকন করে, লাশ যতটুক লম্বা এতটুক চওড়া করে খনন করবেন। লাশে কাজ করে শোয়ানোর পরে ওই লাশের ওই নিচে ওই জায়গায় চালির বাস বিষয় দিলে গায়ে যাতে না মেশে এতটুক ডিপ করে ওই জায়গার লাশকে এভাবে কাজ করে শোয়ানো, এটা সুন্নাহ। এইভাবে সুন্নতের খিলাফ হাজারো কবর দেওয়া হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? যারা কবর খনন করে তাদেরকে যদি বলতে যান হুজুর বাদ দেন, 150 কবর খুঁজছে জীবনে, একটা লাশও তো ফিরে আসলো না। ভুল কবর দিছে, এসে কত যে আবার মাটি দিতে হবে তা তো বলো না। তো এইটা কি দলিল হলো? ভুল সংশোধনের কি এটা দলিল হলো নাকি? হতেই পারে না। আরেকটা কবর আছে ডাইরেক্ট কবর খনন করে পশ্চিম দিকে একটু গর্ত করে দেওয়া, ওই জায়গায় লাশকে কাজ করে শোয়ানো সুন্নাত। এই সুন্নাত, এই সব দায়িত্বগুলো নারীদের না পুরুষের? একটু বলেন, নারীর না পুরুষের? আমাকে আপনাকে এগুলো শিখতে হবে। এলোমেলো ভাবে পুরুষের কিছু বললাম, আমাদের এটা পুরুষের দায়িত্ব। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে পুরুষ বানাইছে, আমরা একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের কত বড় খুশনসিব করছে জানেন? নারীরা, স্ত্রীরা আপনাদের খেদমত করবে, আপনাদের খেদমত করবে, আপনারা মাকদুম, আপনারা খেদমত পাবেন। উনরা আপনাদের আমাদের খেদমত করে বস্তা ভরে নেকি কামাই করবে। কোন সুবহানাল্লাহ। বাড়ি যে একজন স্ত্রী যদি একজন স্বামীর গায়ে, একজন স্ত্রী যদি একজন স্বামীর গায়ে তাল পাখা দিয়ে বাতাস দেয়, তাল পাখা দিয়ে বাতাস দেয়, আপনি যে বাড়িতে বসছেন পাখা দিয়ে বাতাস দিতে, পাখাটারে এই পাশের থেকে ওই পাশে নিয়ে পুনরায় এই পাশে আনার আগে ওই মহিলার আমল নামায় 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার সব লেখা হয়ে যায়। মহিলা যদি রাতের বেলা আপনার মাথায়, আপনার আল্লাহ কত দামি বানাইছে, আপনার মাথায় যদি একটু সরিষার তেল মাখায় দেয়, ওই মহিলার আমল নামায় 7 ভরি স্বর্ণ দান করার সব। আপনি মাঠের থেকে আসছেন, গায়ে আপনার ঘামাচি, মহিলা যদি নিজ মোহাব্বতে ঘামাচিটা যাইয়া হাতের নখ দিন ঘামাচিটা গালায় দেয়, তাতেও আপনার আমল, ওই মহিলার আমল নামায় 7 ভরি স্বর্ণ দান করার সব লেখা হয়ে যায়। মহিলা যদি আপনার লুঙ্গিটা ধরে দেয়, 7 ভরি স্বর্ণ দান করার সব। আপনার গায়ে পোশাকটা পরায় দেয়, 7 ভরি স্বর্ণ দান করার সব। মোহাব্বত করে আপনার মুখে একটা কমলা লেবু দানা তুলে দিছে, এক লোকমা খাবার তুলে দিছে, 7 ভরি স্বর্ণ দান করার সব। আপনার মাথার মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়া চুলটাকে হালকা হালকা চিপ দিচ্ছে মৃদু মৃদু, তাতে আপনার মজা লাগতেছে, প্রত্যেক চিবিতে চিবিতে তার আমল নামায় 7 ভরি স্বর্ণ দান করার সব। আপনার আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়ে একটু মটকায় দিয়েছে, 7 ভরি স্বর্ণ দান করা সব। বাহারহাল এই খেদমত গুলো হইতে হবে খেদমতের নিয়তে। এই কাজগুলো কিসের নিয়তে? মাথার মধ্যে চুলের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়ে চুল ধরে টান দেবে, এ নিয়তে না যে দিনের বেলা তুই আমার চুল টেনে ছিঁড়ে বেলায় দিছিস, লাগল পাইছিলাম না, এখন পাইছি তো শোধ দেবো, এ নিয়েতে না। তো মোহাব্বতের সাথে যদি এতটুকু খেদমত করে, এত নেকি স্বামীর কাছ থেকে পুরুষে পাইতে পারে। আল্লাহ তাআলা আপনাকে কত সম্মান দিয়েছে। এখন এই সম্মানে আর এই খেদমত নেওয়ার জন্য আপনারও কিছু দায়িত্ব আছে। আরে ভাই এদিক তাকান, খেদমত নেবেন, যাইয়ে আজকে রাত্রে যে বলবে যে নাসির হুজুর এই বলছে যে মাথায় তেল মাখা, পায়ে তেল মাখা। আপনি এই বললে মহিলা আপনার কি বলবে? তুমি দিন ভরে পরিশ্রম করছো আর আইসো মাথায় তেল মাখাইতে। আমি কি বাড়ি বসে বসে তামুক খাইছি নাকি? আমি কি বাড়ি কিছু করি নাই? আমার কতগুলো ছেলে মেয়ে, আমার কোলে একটা, কাহে একটা, পিঠি একটা, পেটে একটা, এরপরে সংসারের কত কাজ। তুমি ধান কাটিয়ে এনে রেখে গেছো, বাকি সব কাজ আমার করতে হয়েছে। আমি তো আর বাড়ি বসে নাই, 3 বেলা রান্না বান্না করছি, ঘরে 2 রুগী ফেলানো, শ্বশুর শাশুড়ি তা পরিচর্যা করছি, এরপরে আবার তোমার মাথায় তেল মাখাইতে হবে। তাহলে তুমি আগে আমার মাথায়, তারপরে তোমার মাথায় মাখাই। এই 2 মাথায় দিয়ে গুতি লেগে যাবে। কাজেই আপনাকে খেদমত নেওয়ার জন্য একটু কৌশল শিখাই দেই। আপনার যদি এই খেদমত নিতে হয়, তাহলে স্ত্রীর কাছে রাত্রে 2 জনে যখন নির্জন হবেন, তখন আপনি বলবেন, আরে আল্লাহ তুমি দিন ভরে কত পরিশ্রম করছো, কত মেহনত করছো। আমি তো চাইতে ধান কেটে তুই যে 4 দোকানে বসে হাসি নেড়ে উঠেছি, খালেদারে ডুবইছি, বহুত কিছু করে উঠে আইছি। আমি তো বিকেলবেলা সময় নষ্ট করছি, খেলা দেখছি, ফুটবল খেলা। তুমি তো আর বিরাম নাই, লাস্টে গরু ছাগল পর্যন্ত তুমি ঘরে উঠাইছো। আহা, তুমি কত কষ্ট করছো, আসো তোমার মাথায় একটু তেল মাখাই দেই। যখন আপনি এই বলবেন, তখন মহিলা বলবে, আরে সর্বনাশ, আপনি আমার জাহান্নামে পাঠানোর নিয়ত করছেন, হাসেন আপনার মাথায় তেল মাখাই দেই। তখন আপনি অনায়াসে তেল পাবেন ইনশাআল্লাহ। খেদমত নেবেন যে তাও দিশে পান না, কতক্ষণ ঠিক না? আসো তোমার পাটা একটু মেসেজ করে দেই, হাতটা একটু মেসেজ করে দেই। আপনি বললে এই মেসেজ আপনার থেকে নেবে না, সে আপনার মেসেজ করে দেবে। কথা বলেন ঠিক না?
স্ত্রীদের প্রতি মায়াবী হন, সংসারে কাজ করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আটা সেনে দিয়েছেন, সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রুটি বানাইছেন, হুজুর নিজে হাতে নিজের কাপড় সেলাই করছেন, হুজুর থালাবাটি পরিষ্কার করছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবীকে না বানাইলে আল্লাহ তাআলা সৃষ্টি জগতের অনেক কিছু বানাইতেন না। সেই নবী তার স্ত্রীদের সাথে সাংসারিক কাজে সহযোগিতা করেছেন, আর আপনি যাইয়েই সে জায়গা থেকে খালি খেদমত নেবেন, এত আল্লাহ ভালো না। একটু তাদের সাথে কাজে সহযোগিতা করতে হবে। কথা বলেন? হ্যাঁ ভাই যুবক, আমার দিকটা কাও। আমি যদি এই জায়গা বলি, আজকে আমি এখানে প্রধান বক্তা গোপালগঞ্জ থেকে আসছি, আমাকে আলাদা একটা আদর যত্ন আল্লাহ আছে আমাকে হাজারো যুবকরা ভালোবাসে। আমি যদি যুবকদেরকে বলি, দোস্ত এখন আমার 5 কেজি গাভীর দুধ লাগবে, বহুত যুবক আছে লাভ দিয়ে নামে যাবে, যে কোনো গাভী যাই গাভী যে করবে, গাভী সকাল কিন্তু দেরি করা যাবে না, হুজুর দুধ নেবে তাড়াতাড়ি ছাড়। আমার 1 ডজন মুরগির ডিম লাগবে, যাইয়ে মুরগিরে বলবে ডিম পারিস তো পারিস, নারী কিন্তু মাজা ভেঙে এলাবো, তাড়াতাড়ি হুজুরের ডিম দিতে। আমার জন্য সব ব্যবস্থা করবে। আমার জন্য আমার কাপড় চুপড় যদি বলি যে আমার কাপড় ময়লা গেছে ধুয়ে দাও, আমি যাওয়ার আগে ধোয়া কাপড় নিয়ে যাবো। বহুত যুবক আছে আমার জন্য এই খেদমত করার জন্য। কমপক্ষে মাদ্রাসার ছাত্র আছে শতাধিক, তারা আমার এই খেদমত করবে কি করবে না? আল্লাহর রহমতে আমি পারিবারিকভাবে সব কাম করি। এই বছর আমার হাত দেখতে পারেন 4-5 জায়গা কাটছে আমার ঘাস কাটতে। আমার বাড়ি গরু আছে, আমি নিজে হাতে ঘাস কাটি। আমি বাড়ির সব কাপড় চুপড় নিজে হাতে ধৌত করি, নিজের কাপড় ধুই, বাচ্চাদের কাপড় চুপড় আমি ধুই, কাঁথা কম্বল পর্যন্ত আমি ধৌত করি। আমি দেখি যে বাড়ি যে পরিমাণ কাজ মহিলাদের, তারা এই কাজ করার পরে এগুলো করতে গেলে তাদের কষ্ট হবে। আমার যতটা সম্ভব আমি খেদমত করি। আমার বাথরুম আমি পরিষ্কার করি, বাড়ির সব বাথরুম আমি পরিষ্কার করি, আর মনে মনে নিয়ত করি এটা নবীর সুন্নাত, আমার নবীও কাজ করেছে আমি একটু করি। আমার থালাবাটি নিজে হাতে ধুয়ে আমি পরিষ্কার করে খানা খাই, খানা খাওয়ার পরে আবার ধুয়ে পরিষ্কার করে আমি রাকের মধ্যে কাপড় থালাবাটিগুলো রেখে আসি। এগুলো করাতে আমার পারিবারিকভাবে কত সুখ শান্তি, আমার উপরে আমার সংসারে কাহার কোনো অভিযোগ নেই। খানা দানা দামি দামি খানা পাক হয়, বহুত মানে দরদি বাপ আছে, মুরগি একটা রান্না করলে ছেলে মেয়ে কয়ে দূরে বসে তা খাইয়ে নেই, নিজে জম্মের মতো গিলে টিলে লাস্টটা একটু কাটাকুটো থাকে, তাই বাচ্চা কাচ্চারা দিয়ে দেয়। এটা কোনো বাপের কাতারে পড়ে না। কতক্ষণ আছে না এরকম ভাগে ভাগে। সাবধান, সতর্ক। আমরা স্ত্রীদের কাছে পাবো ঠিক আছে, তারা খিদমত করবে, কিন্তু তারা আমাদের কাছে পাবে না তা না। এটা হলো আমাদের দায়িত্ব। নারীদের দায়িত্ব কি? মহিলা মাদ্রাসা, আমরা পুরুষ মাদ্রাসা থেকে মাদ্রাসার লেখাপড়া শিখি। পুরুষের জন্য শিক্ষার অনেক ব্যবস্থা আছে, যেমন আপনারা খোলা মাঠে বসে আছেন, বক্তার মুখ থেকে সরাসরি শ্রোতায় যদি মুখ দেখে বয়ান শোনে, এর একটা ক্রিয়া আলাদা। জীবনে কোনোদিন তো মহিলারা আমরা পুরুষ বক্তাদের সামনে এসে শুনতে পারবে না, পারবে নাকি? পারবে না। তারা আমাদের পুরুষ মাদ্রাসায় পড়তে পারবে না, তারা তবলিগে যাইতে পারবে না, তারা বিশ্ব ইজতেমা যাইতে পারবে না, চরমুনায় যাইতে পারবে না, তারা দিন শিখবে কোন জায়গা থেকে? আমাদের এদেশে বহুত পুরুষ মাদ্রাসা ছিল, এর ফাঁকে আলহামদুলিল্লাহ তবলিগ জামাতে এসে গেছে, পুরুষরা তবলিগের মাধ্যমে মাদ্রাসার মাধ্যমে লেখাপড়া শিখতেছে। নারীদের জন্য শিক্ষার জন্য একান্ত জরুরি। পুরুষের চাইতে নারীদের শিক্ষা একটুও কম না। তাদের পরিবার সুন্দর করার জন্য 1 নম্বর শিক্ষিত হতে হবে নারীদেরকে। ও দোস্ত, সন্তানের জন্য সর্বপ্রথম এবং সর্বপ্রধান উস্তাদ হলো মা। কথা বলেন? মায়ের কাছ থেকে ভাষা শেখে, যার কারণে ভাষার নাম মাতৃভাষা। ভাষার নাম কি? বাপের দেশে বাংলাদেশে বসবাস করি, 99% মানুষ আমরা বাপের ভিড়ে বসবাস করি, অথচ ভূমির নাম, জায়গার নাম মাতৃভূমি। বাপের এলাকায় জন্ম, বাপের এলাকার ভাষা শিখি, অথচ ভাষার নাম মাতৃভাষা। কারণ মায়ের থেকে মানুষের কথা শেখে। মাটা যদি আল্লাহ ওয়ালি হয়, তাহলে সন্তানটা ভালো হওয়ার আশা করা যায়। আপনারা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী শুনেছেন উলামায়ে কেরামের কাছ থেকে। মাটা কেমন, বাপটা কেমন, উনার আব্বাজি রাহমাতুল্লাহ আলাইহির কিসসা শুনেছেন। কত বড় আল্লাহ ওয়ালা দিনদার। নদীতে ভাষা, খালে ভাষা, একটা কুল বড়ই, তাই পাইয়ে উনি ধরে উঠে খেয়ে ফেলাইছে। এখন খাওয়ার পরে ভিতরে কম্পন শুরু হয়েছে, আরে সর্বনাশ করছে, এই নদীতে ভাসমান কুল কার গাছেতে পড়ছে, কার গাছের কুল খাইলাম, আমি তো না শুনি মিলে খাইছি। তাহলে দেখি কুল কোন জায়গা থেকে আসে। নদীর উজানে রওনা দিয়েছে যে কোন জায়গা থেকে আসতে পারে। যাইতে যে দেখে সেই খালের পাড়ে একটা কুল গাছ, ওই কুল গাছের থেকে কুল পড়ছে। সেই কুল মিলিয়ে দেখে যে হ্যাঁ, এই কুলি, আমি যে কুল খাইছি এটা সেই কুল। এবার খবর নেছে কুল গাছের মালিকের কাছে গেছে, যার পরে বলছে, বাবা আপনার গাছের থেকে একটা কুল পড়ছে নদীতে, আমি সেই কুল অত দূর থেকে খেয়েছি, আমার এখন ভয় হচ্ছে, আপনি যদি দাবি না ছাড়েন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেবো? তাই হয় আমাকে দাবি ছেড়ে দেন, নয় আপনি এর বিনিময় নেন। লোকটা বসছে যে আল্লাহু আকবার, ছেলেটা বড় দিনদার, ছেলেটা বড় আল্লাহওয়ালা, ছেলেটা বড় মুত্তাকিন পরহেজগার। আচ্ছা ঠিক আছে বাবা, তোমাকে এই কুলের দাবি ছাড়তে পারি, শর্ত আছে। কি শর্ত? তোমাকে আমার মেয়ে বিয়ে করতে হবে। উনি কয়, হুজুর আইসি তো আমি কুলির মাপ চাইতে, টাকা পয়সা দিয়ে সবাই গেলে যাবো, আমি তো বিয়েতে আসি নেই।
কয় যে না, তুমি যা কিছু দাও কোনো তার বিনিময়ে তোমার কুলের দাবি ছাড়বো না। তোমাকে এই কুলের দাবি যদি ছাড়াইতে হয় তাহলে ঋণ পরিশোধ করতে হলে আমার মেয়ে বিয়ে করতে হবে। কয় যে হুজুর কেমন হলো, আপনার মেয়ে কেমন? কয় যে আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে কালো, আমার মেয়ে খোড়া। তিনটে গুণ। কয়টা? আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে বুবা, আমার মেয়ে কালো, আমার মেয়ে খোড়া। তুমি বিয়ে করবা?